এখানে সংশ্লিষ্ট যারা অথরিটি আছে আপনি তাদের কাছে যান, তাদের সাথে যে আপনারা কথাবার্তা বলেন, কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার কোনো প্রয়োজনীয়তা আমি আসলে দেখছি না। বাট এতটুকুই আপনাদের বোঝানোর জন্য, এটা হলো যে এখানে সকল মন্ত্রণালয়কে তারা অলরেডি জানে এই বিষয়টা, সংশ্লিষ্ট যারা আছে তারা বিষয়টা নিয়ে কাজ করছে। ইউ টক উইথ দেম, আপনারা তাদের সাথে কথা বলেন, আমার কথা বুঝতে পেরেছেন? এবং তারা কি পদক্ষেপ নিচ্ছে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের রিপ্রেজেন্টেটিভই আপনাদেরকে বিষয়টা জানাবে, ঠিক আছে? আপনারা কাইন্ডলি রোড ব্লকটা ছেড়ে সাইডে দাঁড়ান। আমি আপনাদেরকে বলছি না আপনারা মানববন্ধন ভেঙে চলে যান, নো। যতক্ষণ না আপনারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছেন, পুলিশ প্রশাসন আপনাদেরকে কোনো কিছু জানাবে না, আমরাও কোনো কিছু আপনাদেরকে বলবো না। আপনাদের প্রবলেম আপনারা জানাতেই পারেন। রোডটা ছেড়ে দিয়ে যান। অনেক যাত্রী আছে, অনেক রোগী আছে, প্রবাসী আছে, আজকে রাতে ঢাকায় যাবে। রোগী আছে, তারা দ্রুত ঢাকায় যাচ্ছে, রাজবাড়িতে আছে, হয়তো দূর থেকে আসছে, ফরিদপুর থেকে আসছে, তাদেরকে নিয়ে যেতে হবে তো। আপনাদের যেমন সমস্যা হচ্ছে, এই মানুষগুলোও তো সমস্যার জন্যই আসছে। জি স্যার, আমি বেদবিনয় স্যার একটা কথা বলি। জি, স্যার, আপনি অবশ্যই। আসলে আমি অনেক খুশি। নদী ভাঙ্গন হচ্ছে, এতে আপনাদের ক্ষতি হচ্ছে, এটা সত্য, ঠিক আছে? আপনাদের আসলেই ক্ষতি হচ্ছে, এবং আপনাদের যে ক্ষতি হচ্ছে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে রিপ্রেজেন্টেটিভ আছে, যে লোক আছে, তারা জানেন, তারা এ বিষয়ে কাজ করছে। আমার কথা বুঝতে পেরেছেন? মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন হবে, যাতে বাকি জনসাধারণের কোনো ভোগান্তি না হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা যদি চান আপনারা এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নাই।